1949 সালের 23 জুন বিকেলে ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেনে গঠিত হয় নতুন একটি রাজনৈতিক দল, যার নাম দেওয়া হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে সেই দলের নামই পরিবর্তন হয়ে হয় বাংলাদেশ আওয়ামী লীগ। 23 জুন বিকেলে 250-300 লোকের উপস্থিতিতে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রস্তাব অনুযায়ী এই দলের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। সেই সঙ্গে পুরো পাকিস্তানের ক্ষেত্রে সংগঠনের নাম রাখা হয় নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যার সভাপতি হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। নতুন দল গঠনের পর মৌলানা ভাসানীকে দায়িত্ব দেওয়া হয় একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করার জন্য। তিনি অন্যান্যদের সাথে পরামর্শ করে একটি কমিটি ঘোষণা করেন। সেই নতুন কমিটির সভাপতি হলেন মৌলানা ভাসানী, সহসভাপতি হলেন আতাউর রহমান খান, আলী আমজাদ খান, আহমেদ আলী খান, সাখাওয়াত হোসেন ও আব্দুস সালাম খান। সাধারণ সম্পাদক হলেন শামসুল হক। সে সময় শেখ মুজিবুর রহমান তখন কারাগারে আটক থাকলেও তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। এভাবেই প্রথম 40 জনের কমিটি গঠন হয়। দলের নামের সঙ্গে মুসলিম শব্দটি থাকায় পরবর্তীতে কেউ কেউ আপত্তি করেছিলেন। এই নিয়ে দলে বিরোধ তৈরি হয়েছিল যে মুসলিম শব্দটি থাকবে নাকি থাকবে না। যদিও মৌলানা ভাসানী দলকে অসাম্প্রদায়িক করতে মুসলিম শব্দটি বাদ দেওয়ার জন্য জোর দিচ্ছিলেন, কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী চাইছিলেন মুসলিম শব্দটি থাকুক। 1954 সালে নির্বাচনে বিজয়ের পর 1955 সালে আওয়ামী মুসলিম লীগ যে কাউন্সিল হয়, সেখানে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। তবে পূর্ব পাকিস্তান শব্দ দুটি বাদ পড়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর থেকে প্রবাসী সরকারের সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নাম ব্যবহার করতে শুরু করে। 1952 সালে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক শামসুল হক অসুস্থ হয়ে পড়লে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান। পরের বছর ঢাকার মুকুল সিনেমা হলে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্মেলনে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। পরবর্তীতে 1966 সাল পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন শেখ মুজিবুর রহমান। এরপর 1964 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর আওয়ামী লীগ আবার পুনর্গঠন করা হয়। সে বছর কাউন্সিল সভায় মৌলানা আব্দুর রশিদ তর্কবাগিশকে সভাপতি এবং শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদকে থেকে যান। কিন্তু 1966 সালে মার্চ মাসে আওয়ামী লীগের কাউন্সিল মিটিংয়ে শেখ মুজিবুর রহমান প্রথম আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এর পরের ইতিহাস সবারই জানা। 1971 সালে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা অর্জন থেকে শুরু করে শেখ মুজিবুর রহমানের জাতির পিতা হয়ে ওঠা সবই ছিল আওয়ামী লীগের রাজনীতির স্বর্ণযুগের ইতিহাস। কিন্তু বাকশাল গঠন করায় 1975 সালে সেই জনপ্রিয়তা তিনি অনেকটাই হারিয়ে ফেলেছিলেন। পরবর্তীতে 15 বছরে বঙ্গবন্ধুর সেই জনপ্রিয়তা আবার ফিরে আসায় আওয়ামী লীগ 1996 সালে রাষ্ট্র ক্ষমতা পুনরুদ্ধারে সক্ষম হয়েছিল। কিন্তু শেখ হাসিনার 15.5 বছরের স্বৈরশাসন, পরিবারতন্ত্র, দুর্নীতি, লুটতরাজের কারণে গত বছরের 5 আগস্ট তাকে দেশ থেকে জনগণের ঐতিহাসিক প্রত্যাখ্যানের সম্মুখীন করে প্রাণভয়ে ভারতে পালাতে বাধ্য করে। এরকম টোটাল গণ অভ্যুত্থানের দ্বিতীয় নজির এদেশে আর একটিও নেই। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।